তো বন্ধুরা, আজকের দিনটা আমরা শুরু করলাম সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এই সুন্দর ক্যাম্পাস থেকে। আর এই সুন্দর সকালে তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই মর্নিং ওয়াকের সাথে ক্যাম্পাস ভিজিট করার পরে আমরা ছেড়ে নেবো আমাদের সকালের ব্রেকফাস্ট আর বেরিয়ে পড়বো আমাদের আজকের সারাদিনের ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। আর আজকের দিনের সূচিতে প্রথমেই থাকবে এয়ারফোর্স মিউজিয়াম। আর এয়ারফোর্স মিউজিয়াম দেখার পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর এই ত্রিস্তরীয় ঝর্ণাকে উপভোগ করার পরে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিলং শহরের উদ্দেশ্যে। আর এই শিলং বাজার থেকে আজকে প্রয়োজনীয় বেশ কিছু দ্রব্য সামগ্রী সংগ্রহ করে আমরা আবার শুরু করব আমাদের রাত্রিকালীন ডেস্টিনেশন CAU এর উদ্দেশ্যে। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রি আরেকটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই শিলং থেকে। তো এখন রয়েছি সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে। কালকে রাতে স্টেটা আমাদের এখানেই ছিল। কর্মসূত্রে আমরা এখানে একটা যোগাযোগ পেয়েছিলাম, যার জন্য আমরা এখানে একটা স্টে করতে পেরেছিলাম। তো যাই হোক, আমরা আজকে সকালে মর্নিং ওয়াকের সঙ্গে এই ক্যাম্পাসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। পাশেই রয়েছে ICR এর ক্যাম্পাসটাও, তো সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে মর্নিং ওয়াকের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে ফেলি পুরো ক্যাম্পাসের জার্নিটা। শুরুতেই তোমাদেরকে দেখাই, এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু অনেক এরকম ছোট বড় পলি হাউসেস আছে, যেগুলো এখানে বিভিন্ন ক্রপের উপর রিসার্চ পারপাসের জন্য ব্যবহার করা হয়। আমরা এরকম দু একটা অলরেডি পলি হাউস আমরা ঘুরে দেখেছি। ভিতরে বিভিন্ন ক্রপের উপরে এক্সপেরিমেন্টাল কাজও চলছে, আমাদের দেখে বেশ ভালোই লাগলো। তো চলো একটু আগের দিকে যাওয়া যাক। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির ঢোকার মুখের গেট, আর এটা হচ্ছে একাডেমিক ব্লক। আর এবার একাডেমিক ব্লক দেখার পরে আমরা একটু পাশের রাস্তা দিয়ে হেঁটে যাব আগের দিকে, পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, সেগুলো পুরোটাই পাইনের জঙ্গলের ঘেরা বিস্তৃত এই ক্যাম্পাস। দেখতে বেশ ভালো লাগে। সামনে যে এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভলিবল গ্রাউন্ড রয়েছে। তার সঙ্গে একটু আগে গিয়ে তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ক্রপের উপরে এক্সপেরিমেন্টাল চাষবাসও করা হয়েছে। তো চলো আরেকটু এগোই, আরেকটু এগিয়ে যা যা দেখবো তোমাদের সামনে তুলে ধরি। মূলত 2007 সালে এই ইউনিভার্সিটি স্থাপনা করা হয়েছিল নর্থ ইস্টার্ন স্টেট হিলস থেকে আসা এগ্রিকালচারের উপরে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ট্রেনিংয়ের উদ্দেশ্যে। একটু আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির যে পুরো ক্যাম্পাসটা আছে। আর খুব সুন্দর পরিবেশ, পুরো পাহাড়ের মধ্যে চারিদিকের পরিবেশটা যদি আমি একটু দেখাই, হয়তো মুভ করলে বুঝতেও পারছো যে পুরো এরিয়াটা হচ্ছে পাহাড়ের মধ্যেই রয়েছে। তো আমাদেরও কালকে কোনো হোটেলে না থাকে এই জায়গাটা থাকতে সত্যি কথা বলতে খুব ভালোই লেগেছে। মর্নিং ওয়াকের সঙ্গে এই ক্যাম্পাসটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আমরা শুরু করব আমাদের পরবর্তী জার্নি নেক্সট ডেস্টিনেশন উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় সকাল 10:20, আর এই বৃষ্টিকে সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। আজকে আমরা যখন এই ট্রিপ কমপ্লিট করছি, আজকের ডেটটা হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আর ইন্ডিপেন্ডেন্স ডেতে জাতীয় পতাকাকে এরকম গাড়ির সঙ্গে সাবলীলভাবে উঠতে দেখে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকে আমরা সকালে জার্নি স্টার্ট করেছি 10:20 নাগাদ। আমরা আমাদের যেখানে আমরা স্টে করেছিলাম কালকে রাতে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। ওখান থেকে স্টার্ট করলাম আমাদের জার্নি এলিফ্যান্টা ফলস। তো এলিফ্যান্টা ফলসে যাওয়ার জন্য মোটামুটি আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 12 কিলোমিটার মতো। আর রাস্তায় এখন তোমাদেরকে একটু পরে ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি কীরকম জ্যাম রয়েছে। যদিও পাহাড়ে জ্যাম হলে কিন্তু কেউ কাউকে ওভারটেক করে চলে যায় না, সেটাও একটু তোমাদের দেখিয়ে দেবো। এলিফ্যান্ট ফলসের নামটা কোথা থেকে এসছে, সেটা ব্রিটিশ আমলে ওখানে যে ফলসটা আছে, ওই ফলসের একটা স্টোন আছে যেটা অনেকটা এলিফ্যান্টের মুখের মতো দেখতে, তো সেখান থেকে এই ফলসের নামকরণ। তো চলো যাই, পৌঁছোই, আর পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি ফলসের দৃশ্যটা। যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন তো তোমাদেরকে দেখালাম কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু বৃষ্টিটা ছেড়ে গেছে, ওয়েদার এখানে একটু ক্লিয়ার। জানি না পৌঁছানোর পরে আবার বৃষ্টি এসে যাবে কিনা ততক্ষণে। তো যাই হোক, পৌঁছে যেরকম থাকবে সেরকম সিচুয়েশন তোমাদের সামনে তুলে ধরবো।
আমরা এখন এগিয়ে চলেছি এলিফ্যান্টা ফলসের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় যেতে যেতেই ন্যাশনাল হাইওয়ে 106-এর পাশেই পড়বে এয়ারফোর্স মিউজিয়াম। চলো তোমাদের সঙ্গে নিয়ে এয়ারফোর্স মিউজিয়ামটা একটু দেখে নিই। দেখে নেওয়ার পরে আমরা জার্নি কন্টিনিউ করব এলিফ্যান্টা ফলসের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 11:50 আর আমরা এসে পৌঁছলাম এয়ারফোর্স মিউজিয়ামে। তো একটু চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যে কী কী আছে। মূলত এটা এয়ারফোর্সের যেসব মেশিনারিজ, টেকনোলজি আর যেসব মডেলস আছে সেগুলোর উপরই এই মিউজিয়ামটা। তো চলো ভিতরে ঢুকি। এটা ন্যাশনাল হাইওয়ে 106-এর কাছেই। তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। তো এটা রয়েছে এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রান্সটা। এখানে কিছুটা আগে হয়তো ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে এন্ট্রান্স গেট, আর এখানে আমাদের আইডি প্রুফটা দেখিয়ে আমরা ভিতরে এসে এখানে নাম এন্ট্রি করে এখন ভিতরের দিকে ঢুকে যাব। আমরা এখন পেরেছি ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের যে টিকিটটা কাটলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে রয়েছে। যে এয়ারফোর্স মিউজিয়ামের টিকিট 40 রুপিস করে পার পার্সন টিকিট। ভিতরে এরকম একটা ভিজিটিং পাস ইস্যু করে বাইরে থেকে, বাইরের যে আর্মি অফিসার্সরা আছেন তারা। আর এখানে এসে টিকিটটা নিয়ে তোমরা ভিতরে এন্ট্রি নিতে পারো আর ভিতরে দেখে নিতে পারো। এটা হচ্ছে এন্ট্রান্সের জায়গাটা। এখানে এরকম কিছু ফ্লাইটের পার্টস দেওয়া আছে, রাখা আছে, এরকম মডেলস ডিফারেন্ট। চেতাকের ইঞ্জিন, এরকম প্রচুর ফ্লাইট পার্টস এখানে রাখা আছে। যেমন এটা হচ্ছে প্রোপেলার হেড। তাহলে চলো আরেকটু এগিয়ে গিয়ে ঢুকে যাই আর তোমাদের সামনে তুলে ধরি এই এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরের দৃশ্যগুলো। রয়েছে এখানে একটা 50 রুপিস দিয়ে ফ্লাইটের চালানোর একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। এদিকে রয়েছে একটা ডিসপ্লে বোর্ড যেখানে সমস্ত ফ্লাইটের ডিটেলসটা এখানে শো করবে। আর এখানে রয়েছে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য একটা ইনস্ট্রুমেন্ট ডিভাইস। তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 12:37। আমরা এয়ারফোর্স মিউজিয়াম দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাইরের দিকে। আরও বেশ কিছুটা জার্নি করে আমরা অলমোস্ট এসে পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসের কাছে। এই যে হোর্ডিংটা তোমরা দেখতে পেলে। আর চলো একটু এগিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছ একটা টিকিট কাউন্টার রয়েছে। এই জায়গা থেকে গাড়ি পিছু নয়, পার হেড 100 টাকা করে টিকিট কালেক্ট করে আমরা এগিয়ে চললাম সামনের থাকা এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। তো চলো আগে এগোনো যাক। গাড়িটা পার্কিং করে আবার শুরু করব আমাদের জার্নি এলিফ্যান্ট ফলসের জন্য। নিচের দিকে নেমে গিয়ে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে একটু এগিয়ে আমরা এখন এসে পৌঁছলাম এলিফ্যান্ট ফলসের যে নামার যে সিঁড়িগুলো রয়েছে এই রাস্তাটার মুখে। এখানে দুটো বড় বড় হোর্ডিং দেওয়া আছে। এখানে এলিফ্যান্ট ফলসের হিস্ট্রিটা সম্বন্ধে একটু লেখা আছে, কীভাবে এর নামকরণ হয়েছে সেটাও লেখা আছে এখানে। আর তার সঙ্গে আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। আর নিচের দিকে নেমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ত্রিস্তরীয় এই ওয়াটারফলস এলিফ্যান্ট ফলস। আর এই সিঁড়ি দিয়ে নামতে নামতেই তোমাদের দুটো জিনিস বলে রাখার প্রয়োজন। এক নম্বর হচ্ছে বয়স্ক মানুষ বা যাদের হাঁটার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা সাজেস্টেড নয়, একটাই কারণে, কারণ 100টা সিঁড়ি নিচের দিকে অতিক্রম করে এই ঝর্ণার পাদদেশে পৌঁছানো যায়। আর এই ত্রিস্তরীয় ঝর্ণাটাকে পুরো উপভোগ করতে কিন্তু তার পাদদেশ পর্যন্ত পৌঁছতে হবে। আর সেকেন্ড হচ্ছে বর্ষাকালে এই সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট পিচ্ছিল থাকে, তাই এই সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। তো ঝর্ণার পাদদেশে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আলটিমেটলি আমাদেরকে ওখানেই নামতে হবে এই সিঁড়িগুলো অতিক্রম করার পরে। ঝর্ণাটা এরকম স্টেপ বাই স্টেপ নিচের দিকে বয়ে চলেছে। চলো নিচের দিকে পৌঁছাই। নিচে নেমে তোমাদেরকে দেখাই এই ঝর্ণার অপূর্ব সুন্দর দৃশ্য। ঝর্ণাটা কিন্তু উপর থেকে এইভাবে বয়ে এসে এই ব্রিজের নিচে দিয়ে, তোমাদেরকে উল্টো দিকটাও একটু দেখাচ্ছি, এইভাবে এই রাস্তা ধরে কিন্তু বাইরের দিকে
বয়ে চলেছে। নিচে ঝর্ণার কাছে বেশ কিছুটা টাইম কাটানোর পরে আমরা বৃষ্টি নামার জন্য একটু তাড়াহুড়ো করেই উপরের দিকে উঠে এলাম। এখানে একটু ফটো সেশন চলছে, তো আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি একটা দোকানের মধ্যে ঢুকে পড়ি। এখানে কিছু গিফট শপ রয়েছে, আর দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে নেমে গেছে। আমরা এই দোকানটাতে একটু ঢুকে পড়লাম, আর দোকানে ঢুকে যতক্ষণ না বৃষ্টিটা থামছে ততক্ষণ আমরা একটু দোকানের মধ্যে কী কী অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু জিনিসপত্র দেখে নিই। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে ছাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভাড়াও পাওয়া যায়। 50 টাকা করে এরা ভাড়া নেয় একবার ব্যবহারের জন্য। তো যাই হোক, বৃষ্টি একটু কমলে তারপর আমরা আবার জার্নি শুরু করব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা আবার ফিরে এলাম শিলং মার্কেটে। নাগাদ আমরা শিলং মার্কেটে ঢুকে গেছিলাম, কিন্তু আজকে যা বৃষ্টি কোনোভাবেই আমাদেরকে আজকে মার্কেট ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। তো দেখি বৃষ্টি যদি কমে তাহলে আরেকবার আসতে পারবো। এখন আপাতত খাওয়া দাওয়া আর ইনিশিয়াল যে টুকটাক কেনাকাটি আছে সেগুলো আমরা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার জুড়ে থাকছি। শিলং মার্কেটে টুকটাক বাজার পর্ব সারার আগে আমরা পেট পুজো সেরে নিলাম ফুচকা দিয়ে। তো চলো বাকি মার্কেটটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর আমার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এই সামনেই দেখতে পাচ্ছ রেশমের কিটগুলো কীভাবে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু পিস এবং ওজন দুভাবেই বিক্রি করা হয়, এখানকার খুব একটা জনপ্রিয় খাবার। তো চলো, পাশেই রয়েছে মাংসের দোকানগুলো, ওগুলো দেখবো। তার সঙ্গে রয়েছে একটু আগে গিয়ে পাবো আমরা সবজির মার্কেট। সঙ্গে থাকো, আর শেষ পর্যন্ত তোমাদেরকে মার্কেটটা আমরা পুরো ঘুরিয়ে দেখাবো। শিলংয়ের এই মার্কেটে আসার আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে রাত্রে আমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিছু ডিশেস নিজেরাই তৈরি করব, আর সেই জন্যই আমরা এখান থেকে সবজি, মাছ এবং এখানকার শিলংয়ে ফেমাস শুটকি মাছও পাওয়া যায় এই মার্কেটের মধ্যে, সেই সমস্তগুলো কেনাকাটা করে আমরা ফিরে যাব আমাদের রাত্রিকালীন থাকার জায়গাতে। তো আশা করি আমাদের রাতের খাওয়া দাওয়াটা আজকে বেশ জমে উঠবে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে বাকি কেনাকাটির পর্বটা শেষ করে নিই, আর তারপর এগোনো যাবে আজকের হোটেলের দিকে। আজকে দুপুরে যখন এখানে শিলংয়ে এসে পৌঁছলাম, মার্কেটটা আজকে ঠিকঠাক করে ঘুরতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সবাই মোটামুটি ছাতা কিনে নিয়েছি। তো যেটা প্রবলেম হচ্ছিল যে আমাদের ওই সময় গিফট আইটেমসের দোকান বা ধরুন জামা কাপড়ের যে দোকানগুলো ছিল সেগুলোর মধ্যে ঢোকা সম্ভব হচ্ছিল না। তো আমরা চলে গেছিলাম আমাদের আজকে রাতে আমরা যেখানে থাকবো ওখানে আছে একটা সেফ আছে, তো তার সঙ্গে আমরাও হয়তো হাত মেলাবো। তো সেই জন্য আজকে মাছ বা সবজি এই ধরনের জিনিসপত্রগুলো আমরা উপরে মার্কেট থেকে কিনে নিলাম। তো এখানে ছোটো ছোটো এরকম বেকারির দোকান আছে, আগেও আমরা কিনেছি। এখানে সব ওজন ধরে তোমার বিস্কিটস, চিপস, কেকস এগুলো সব বিক্রি হয় এখানে। যেতে যেতে মার্কেটটাও একটু দেখিয়ে দিই। আমরা এখন গাড়ি কাছে অলমোস্ট চলে এসেছি। টাইম হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 5টা 20। আমরা এসেছিলাম 3টের সময়। আর আজকে যা বাজার পর্ব ছিল সমস্ত কমপ্লিট করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের থাকার জায়গার ওখানে। তো এই যে আমাদের গাড়ি এখন প্যাকড আপ হয়ে যাচ্ছে, জিনিসপত্র আমরা উঠিয়ে নিয়ে এখন স্টার্ট করব। এই রুটে আমরা জার্নি স্টার্ট করব। শুরু করলাম আমাদের রিটার্ন জার্নি সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির দিকে। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো কুয়াশায় ঢেকে গেছে। আশা করি আজকের পর্বটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই।